নাম্বার দিয়ে দিও। টিয়াবাড়ি মহল্লায় আগুনের দুর্ঘটনা ঘটে। সেখানে টিন সেট আধা পাকা বাড়ির 5টি ঘরে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এলাকাবাসী ও সাভার ফায়ার সার্ভিস স্টেশন। সাভার ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটাররা যথাসময়ে দুর্বার গতিতে দৌড়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। সেই আগুনের দুর্ঘটনার বিস্তারিত তথ্য ভিডিওতে দেওয়া হয়েছে, আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের সতর্ক থেকে সচেতন হয়ে আগুনের দুর্ঘটনা থেকে নিজেকে এবং জানের মাল রক্ষার্থে সহায়ক হিসাবে কাজ করবেন এই আশা ব্যক্ত করছি। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। মোবাইল নাম্বারটা বলুন। 017আসসালামু আলাইকুম ভাই, আজকে সাভার পৌরসভার গ্যান্ডার টিয়াবাড়ি এলাকায় যে আগুনের দুর্ঘটনা ঘটেছে, এটা আমি নিজে স্বচক্ষে দেখেছি এবং উপস্থিত থেকে দেখেছি যে আমি কল করেছিলাম ফায়ার স্টেশনে। আমি ফায়ার সার্ভিসের একজন কমিউনিটি ভলেন্টিয়ার। তো কল করার সাথে সাথে আপনারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। তো এখানে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে কিংবা কী কারণে এই আগুনটার সূত্রপাত ঘটেছে একটু জানতে চাচ্ছিলাম। আমরা এখানে প্রত্যক্ষদর্শীর কাছে জানতে পারলাম যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ 5 থেকে 6 লক্ষ টাকা, আর উদ্ধার মোটামুটি আমাদের 10 লক্ষ টাকার মতো। আর এখানে যে সমস্যাটা ছিল আমাদের পানির স্বল্পতা, এখানে এমন ঘনবসিত বাড়ি যে আমাদের ওয়াটার টেন্ডার যে গাড়িটা আছে সেটা এখানে মুভ করতে আসছে আমরা ঠিকই, কিন্তু এখানে ঢুকতে পারি নাই তার জন্য, এবং আমাদের কাজটা একটু বিলম্ব হয়েছে। এবং বর্তমানে এখনও মোটামুটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আর অবশ্যই এই এলাকার জন্য রাস্তাঘাটটা প্রশস্ত দরকার ছিল, যেহেতু ঘনবসিত এবং বড় বড় বিল্ডিং এখানে আছে। পৌরসভাকে অবশ্যই আমরা জানাবো যেন এই রাস্তাঘাটটা উন্নত হয়। মানে এখানে এই আগুন লাগাটার কারণটা কি সূত্রপাত হতে পারে? এখানে আগুন লাগার কারণটা হচ্ছে বিদ্যুতের গোলযোগের কারণে হয়েছে, শর্ট সার্কিটের কারণে। তবে এই এলাকায় যে ঘনবসতি কিংবা একটা ফায়ার সার্ভিসের বড় কল যে গাড়িগুলো, 1 কল 2nd কলের যে গাড়ি, সেই গাড়িগুলো ঢুকে না, তো সেই ক্ষেত্রে কি করণীয় বলে মনে করেন আপনি? এটা মূলত সর্বপ্রথমে পৌরসভা যে আছে, চেয়ারম্যান রাস্তা প্রশস্ত করা উচিত, এবং উনি যদি অনুমোদন না দিত সেভাবে ঘরগুলা নির্মাণ করতে পারতো না। যে আপনারা যে এই যে অল্প সময়ের ভিতরে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছেন কিংবা বড় ধরনের কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয় না, সেজন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ সাভার উপজেলাবাসীর পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সঠিক তথ্য দেওয়ার জন্য। আপনিও একটু কেয়ারফুল নেবেন এবং জনসাধারণকে বলবেন যে এখানে কোনো পানি সোর্সটা থাকে। ইনশাল্লাহ পৌরসভাকে আপনি একটু অবগত করিয়েন, তাহলে আমাদের জন্য ভালো হবে। জি ইনশাল্লাহ। আমাদের কমিশনার কই গেল, মুরাদ ভাই কই গেল? ভাই আপনি কি এই বাড়ির আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, একটু লাইটটা সমস্যা নেই, এই যে আগুন লাগাটা সূত্রপাত কি হতে পারে? কারেন্ট শর্ট সার্কিট। কোনো জানমালের মালের কোনো জানের ক্ষতি হয় নাই? আলহামদুলিল্লাহ। ফায়ার সার্ভিস তো মোটামুটি যথেষ্ট চেষ্টা করেছে। স্থানীয় জনগণ তো অবশ্যই
তারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে, পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহযোগিতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আমাদের জি এই জায়গায়। সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। মুরব্বী আসসালামু আলাইকুম। আসলে এই যে আগুনটা লেগেছে কিংবা ফায়ার সার্ভিসের বড় গাড়ি যে ঢুকতে পারছে না, পানি সংকটের একটা বিষয় আছে, তো সেই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছিলাম, কি করলে আর একটু ভালো হয়? পানির সংকট কি? পানি তো দিছি, পাত্রের থেকে পানি দিছি। মানে একটা বাড়িতে যে ধরনের ফায়ার সিকিউরিটি রাখার দরকার সেটা কি পর্যাপ্ত আছে? আছে। আচ্ছা আমাদের আগুন নিয়েছে, আচ্ছা, আচ্ছা। দুইটা সামাশান কল আছে। যাক, এই যে আপনারা সচেতন থেকেছেন পূর্বের থেকে, এই জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। পানি এই রাস্তার মাথাটা পুরোপুরি থাকতো আচ্ছা আচ্ছা, তার মানে টিয়াবাড়ির যে রাস্তা সেই রাস্তা ঢুকতে সংকট, মানে রাস্তা সংকীর্ণ, এই রাস্তাটা আরো বড় করে রাস্তার মাথায় মাথাটুকু করা হয় নাই। হ্যাঁ, ওইখানে অনেকটা গ্যাপ আছে আমি দেখেছি। কারণে গাড়িগুলো ঢুকতে পারতেছে না, এই জন্য ফায়ার সার্ভিসেরও আসতে লেট হয়েছে। জি, জি। এই জিনিসটা দৃষ্টিকোণে আনা দরকার সবার, যে গাড়িগুলো এখানে এই পিছনে মানে সাভার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এই রাস্তাটা পরিপূর্ণ করার জন্য। আমাদের রাস্তাটা ঠিক করা ঢুকলে জি জি জি, সেটা আমিও দেখেছি। এই রাস্তাটা অনেক উঁচু, কিন্তু ওইখানে যায় নিচু অল্প একটু জায়গা। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি রুমের ভিতরে যারা বসবাস করতো সেই বসবাসযোগ্য যে জিনিসগুলো সেগুলো পুড়ে সব ছাই হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু ব্যবহারযোগ্য নেই। ফ্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, লাইটটা কার? এটা একটু লাইটটা একটু লাইট আছে, লাইট সময়ত ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন ব্যবহারযোগ্য যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সব পুরো কিন্তু ছাই হয়ে গেছে। এটা ব্যবহারের কোনো কিছুই আর বাকি নেই। দেখতে পাচ্ছেন ফ্রিজ, সেই ফ্রিজটাও কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই যে উপরের টিন, প্রত্যেকটা ঘর, মানে এখানে 5টা ঘর পুড়ে গিয়েছে অলরেডি। আমরা শরীরে এখানে এসে দেখেছি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সাভার ফায়ার স্টেশন। এই যে খাবারের রাখার যে সেলফ সেটাও পুড়ে গেছে, ঘর বাড়ি মানে খাট, লেপ তোষক সব কিছু কিন্তু পুড়ে গেছে। এই যে প্লাস্টিকের চেয়ার দেখতে পাচ্ছেন, এই জিনিসটাও পুড়ে গেছে। তো এই হচ্ছে আজকে সাভারের যে টিয়াবাড়ির আগুনের যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার স্থানের একটি চিত্র। এই যে আরেকটা রুমে অলরেডি আমি ঢুকে পড়েছি, দেখেন এখানে কি অবস্থা। এই যে খাটে ঘুমাতো এই রুমের যারা ছিল ভাড়াটিয়া, তাদের সম্পূর্ণ পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে, কিছুই নিতে পারেন। এই যে এই রুমের ভিতরে একটি ফ্রিজ দেখা যাচ্ছে, সেই ফ্রিজটা পুড়ে গেছে। এই যে এখানে এলইডির যে টিভি ছিল সেই টিভিটা পুড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আগুন যে কখন লাগে বলা যায় না, তবে সতর্কতাই হচ্ছে মূল লক্ষ্য আমাদের সবাইকে। এই বিশেষ করে কারেন্টের যে সার্কিটগুলো, কারেন্টের যে প্লাগগুলো, প্রতিটা প্লাগ সার্কিট এগুলো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে কিন্তু এই আগুনের ভয়াবহ দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন। ফ্যানের কি অবস্থা দেখেছেন, সেই ফ্যানটাও পুড়ে গেছে। প্রতিটা রুম, মানে 5টা রুম ছিল, টিন সেট, আধা পাকা দেওয়াল, প্রতিটা রুম কিন্তু নষ্ট হয়ে গেছে। এটি হচ্ছে 3য় নাম্বার রুম। এই রুমের কিন্তু ভয়াবহ অবস্থা আরও। এখানে দেখতে পাচ্ছেন এই যে খাট, দেখেন খাট কিন্তু সেই লেপ তোষক কাঁথা বালিশ, এই যে ফ্রিজ সব কিছু পুড়ে। এই যে ফ্যানের দেখেন কি অবস্থা, ফ্যান বলে কিন্তু সেই ফ্যানটাও একদম বেকার হয়ে গেছে, টিভিটা নষ্ট হয়ে গেছে, প্রতিটা রুমের টিভি কিন্তু নষ্ট হয়ে গেছে। ব্যবহারযোগ্য কিছুই নেই, লেপ তোষক কাঁথা বালিশ কিছুই নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 5টা ঘর, এই যে টিন সেট, আধা পাকা বিল্ডিং, এই আধা পাকা বিল্ডিংয়ের টিন সেটের 5টি ঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। তবে জানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মালের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটা রুমের ভিতরেই কোনো কিছুই কিন্তু ব্যবহারযোগ্য নেই। আপনারা দেখতে পাচ্ছেন একদম পুড়ে ছাই হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি জনগণের প্রতি, যে এই এলাকার জনগণের সার্বিক সহযোগিতায় ফায়ার সার্ভিসকে পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। স্থানীয় যারা ছিল সবার কাছে চিরকৃতজ্ঞ যে কারো কোনো জানের ক্ষয়ক্ষতি হয়নি। তবে কোনো এই 5টা রুমের ভিতরে একটিও কিন্তু ব্যবহারযোগ্য কোনো কিছু নেই। তো এই হচ্ছে আজকে টিয়াবাড়ি আগুন লাগার আপডেট তথ্য।
সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সামনে ঈদ আসছে, ঈদে যে যেখানে বাড়িতে যাচ্ছে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন। মোবাইল থেকে আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেটা হচ্ছে সাভার পৌরসভার টিয়াবাড়ি এলাকায় যে আগুনের দুর্ঘটনা ঘটেছে। সেখানে আমরা সর্বপ্রথম দৌড়ে ছুটে গিয়েছিলাম ফায়ার এক্সটিংগুইশার বোতল নিয়ে। এই ফায়ার এক্সটিংগুইশার বোতলটি তার 3-4 দিন আগেই আমি সচেতনতা অ্যাওয়ারনেস করে বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম সাহেবকে এইটি দিয়েছিলাম, তিনি ক্রয় করে নিয়েছিলেন। এটি নিয়েই সাথে সাথে চলে গিয়েছিল তার ছেলে জসিম। ঘটনাস্থলে আমরা পৌঁছে এটা দিয়েই শুরু করেছিলাম। এভাবেই যদি আমরা সবাই মিলে যদি অংশগ্রহণ করি কিংবা একটি ফায়ার এক্সটিংগুইশার যদি আমাদের প্রত্যেকের ঘরে থাকে, বাড়িতে থাকে, তাহলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে অনেকটাই কিন্তু সম্ভব হয় যে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। সাভার ফায়ার সার্ভিস স্টেশন সেখানে এসেছিল। ঘটনাস্থলে অল্প সময়ের ভিতরে আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। সেখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢোকার জন্য যে রাস্তা ছিল সেই রাস্তা শুরুতেই প্রশস্ত ছিল না, সেখানে বড় গাড়ি কোনো ঢুকতে পারে নাই। কারণ যে রাস্তাটা করেছে রাস্তাটা পৌরসভা অনেক ভালো রাস্তা করেছে, কিন্তু এই রাস্তার সম্মুখে সাভার হাইওয়ের যে আরিচার যে হাইওয়ে রাস্তা, সেই হাইওয়ে রাস্তার এখানে অল্প একটু রাস্তা একদম করা হয়নি, সেখানে এই জন্য বড় গাড়ি ঢুকতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা লক্ষণ ছিল। আরেকটা বিষয়, যে পরিকল্পনা নিয়ে ঘরবাড়িগুলো করা হয় সেখানে প্রশস্ত থাকে না, গাড়ি ঢুকতে পারে না, লোকজনও ঢুকতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের যে হুস পাইপ, সেই হুস পাইপ নিয়ে ফায়ার ফাইটাররা যেতে অনেক কষ্ট হয়েছে। তো সবাই সচেতন থাকবেন এবং প্রত্যেকের ঘরে একটি করে অন্তত ফায়ার এক্সটিংগুইশার বোতল রাখবেন। অবশ্যই আজকে যে আমরা উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগের কারণেই আমরা চাই যে এই উদ্যোগের মাধ্যমে সবাই সচেতন হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।